টুডে ডিসকাস অ্যাবাউট কজ অফ ক্লাসমেট ফল্ট। আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাসমেট ফল্ট আসার কারণ কি। তো এর আগে আমাদের জানতে হবে যে ক্লাসমেট ফল্ট আসলে কি। ক্লাসমেট ফল্ট হচ্ছে সুতার মধ্যে যে ফল্ট আছে সেটার ক্লাসিফিকেশন করা, অর্থাৎ কি ধরনের ফল্ট, কি পরিমাণ সুতার মধ্যে ফল্ট যাচ্ছে, এরপর চেক করে ফল্টের উপর ভিত্তি করে স্টেপ নেওয়া। ঠিক আছে, তো ক্লাসমেট ফল্ট আসলে আসার কারণ কি কি। প্রথমে আসি ডিপেন্ড ডিপেন্ড অন ম্যাটেরিয়াল টাইপ। তো ম্যাটেরিয়াল আমরা যারা স্পিনার আছি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আমরা চালিয়ে থাকি। আপনার ধরুন আপনি কম প্রসেস, দেন হচ্ছে যে কম প্রসেস, দেন হচ্ছে যে আপনার সিনথেটিক সিনথেটিক প্রসেস, ঠিক আছে, দেন হচ্ছে যে আপনার কম্প্যাক্ট। তো এই প্রসেসগুলো আপনি যদি চালিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসমেট ফল্ট খুব একটা ক্লাসমেট ফল্ট কিন্তু কম আসবে। ঠিক আছে, ভালো ফলাফল পাওয়া যাবে যদি আপনি কাট প্রসেস, দেন হচ্ছে যে লিলেন প্রসেস, হ্যাঁ, লুপ প্রসেস এগুলো চালিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসমেট ফল্টটা বেশি আসবে। কারণ হচ্ছে এগুলোর মধ্যে আপনার কি হয় যে ইয়ার্ন ফল্টের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ডিপেন্ড অন ফাইবার প্রপার্টিস। ফাইবার প্রপার্টিস এর উপর অনেক কিছুই, ফাইবার প্রপার্টিস এর উপর কিন্তু এটা অনেকাংশেই ডিপেন্ড করে। যেমন ধরুন যদি আপনার একটা ফাইবার আপনি চালাচ্ছেন, সেই ফাইবারের আপনার লেন্থ, স্ট্রেংথ, মাইক এগুলো যদি ভালো থাকে, ট্রাসের পরিমাণ কম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসিমেল যে ফল্ট আছে সেটা কিন্তু আসবে না। ঠিক আছে, ফল্ট আসবে না, যার ধরুন আপনার ভালো একটা ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, তা নেক্সট হচ্ছে ব্লুরুম অ্যান্ড কার্ডিং কন্ডিশন সাপোর্ট। অর্থাৎ ব্লুরুমে আপনার যদি বিটারের পজিশন খারাপ থাকে, হ্যাঁ, কার্ডিং এর যে ওয়ারের কন্ডিশন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লাসমেট ফল্ট আপনার বেড়ে যাবে। তো এরপর হচ্ছে এটা গেল, দেন হচ্ছে যে ম্যাটেরিয়াল ওয়াইজ গেজ স্পেসার ব্রেকডাউন। তো আপনার যে ম্যাটেরিয়াল আপনি চালাচ্ছেন সেটা হতে পারে কাট প্রসেস, কম প্রসেস, হ্যাঁ, অথবা আপনার লিলেন প্রসেস, লুপ প্রসেস, সিবিসি মিলান্স, ঠিক আছে, পলিস্টার, যেটা আপনি চালান সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আপনার ড্রয়িং, হ্যাঁ, কার্ডিং, সিমপ্লেক্স রিং মেশিন, তো এগুলো যে আপনার গেজগুলো আছে, স্পেসার আছে, ব্রেকডাউন আছে, সেগুলো কিন্তু সঠিকভাবে আপনার সেখানে দিতে হবে। তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল, অর্থাৎ ক্লাসমেট ফল্ট আপনার কম আনা সম্ভব। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ব্যাড প্র্যাকটিস অফ ম্যাটেরিয়াল ক্যারি। ব্যাড প্র্যাকটিস বলতে আমরা বুঝবো যে আপনার তো ম্যাটেরিয়াল ক্যারি বলতে আমরা যেটা বুঝবো যে ধরুন আপনার ব্যাড পিচিং, হ্যাঁ, স্লাইভার সঠিকভাবে পিচিং হচ্ছে না, ব্যাড পিচিং হচ্ছে, দেন হচ্ছে যে আপনার অনেক সময় কি হয় যে অপারেটর যারা আছে তাদের নেগলিজেন্সের কারণে অনেক সময় ক্যানের মাঝখানে ধরে নিয়ে যাচ্ছে, ক্যারি করে নিয়ে যাচ্ছে, কিন্তু সিস্টেম হচ্ছে যে আপনার মাঝখানে না ধরে সাইডে ধরতে, সাইডে না, এটা হচ্ছে যে আপনার একদম মাঝ বরাবর, হ্যাঁ, ক্যানের যে মাঝ বরাবর ধরে নিতে হবে, অথবা আপনি 4-5টা ক্যান নিয়ে একটা বেল্ট দিয়ে টেনে নিতে পারেন, যাতে করে আপনার ম্যাটেরিয়ালের উপরে হাত না পড়ে। পাশাপাশি কি হয় যে রবিং যে আছে, যে রবিং আমাদের ফিট করে রিং মেশিনে, সেখানে কিন্তু আমরা কি করে থাকি যে রবিংটা আপনার হাতে নিয়ে যাচ্ছি, এটাও কিন্তু আপনার কি হয় যে আপনার সুতা মানে ইয়ার্নের ফল্ট হওয়ার পসিবিলিটি থাকে, যার কারণে ক্লাসমেট ফল্টটা আপনার বেড়ে যেতে পারে। তো নেক্সট হচ্ছে রিং ট্রাভেলার চেঞ্জ শিডিউল মেনটেন। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। অনেক সময় আমরা দেখতে পাই যে কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে আপনার এরকম হয় যে 7 days or 10 days আপনার এর মধ্যে ট্রাভেলার চেঞ্জ করতে হবে, কিন্তু তারা কি করে যে অনেক সময় ট্রাভেলার সেভ করার জন্য, হ্যাঁ, কস্টিং সেভ করার জন্য তারা হয়তো 15 days কিংবা 17 days এরকম চালিয়ে থাকে। তো এটার কারণে কিন্তু আপনার ক্লাসমেট ফল্ট বেড়ে যেতে পারে, এটা আমাদের মেনটেন করতে হবে।
মেনটেন করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওএসটিসি পারফরমেন্স, অর্থাৎ ওভারহেড আপনার কি হয় যে অনেক সময় এরকম হয় যে ওভারহেড আপনার নজেলটা আপনার যে ড্রাফটিং জোন বরাবর নাই, কিংবা সাকশন ঠিকভাবে করতে পারছে না, অথবা ওভারহেডের উপরে যে সাকশন বক্স আছে সেখান থেকে সঠিকভাবে ক্লিন করা হচ্ছে না। তো এই বিষয়গুলো দেখা, এগুলো সঠিকভাবে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে ক্লিনিং ড্রাফটিং জোন। তো আপনার সিমপ্লেক্স হতে পারে, রিং মেশিন হতে পারে, অথবা ড্রপ রিম হতে পারে। সেখানে ড্রাফটিং জোনটা 100% ক্লিন করতে হবে। 2 ঘন্টা পর পর অপারেটর যারা আছে তারা যেন 2 ঘন্টা পর পর ড্রাফটিং জোনটা ক্লিন করে, সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কট ম্যানেজমেন্ট। তো কট ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার আন্ডার সাইজ কট আছে, হ্যাঁ, আন্ডার সাইজ যে কট, এই আন্ডার সাইজ কট কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। ধরুন আপনার এরকম হলো যে আপনি 29 মিলিমিটার কট আপনি ফিট করেছেন রিং মেশিনে, সেখানে হয়ে গেল 26 মিলিমিটার অথবা 27 মিলিমিটার, তাহলে কিন্তু আপনার সেটা দিয়ে রিং মেশিনে কোনোভাবেই চালানো যাবে না, ঠিক আছে। কট কাটা ফাটা এগুলো আপনার রিপ্লেস করতে হবে, হ্যাঁ, সরাই ফেলতে হবে। নেক্সট হচ্ছে এনআরডি অফ কার্ডিং মেশিন। এনআরডি কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। কার্ডিং এ এনআরডি যে আপনার ম্যাক্সিমাম যেটা থাকার কথা সেটা কিন্তু থাকতে হবে। এনআরডি যদি আপনার বেশি হয় তাহলে কিন্তু ন্যাপস বেড়ে যাবে, ন্যাপস রিমুভ হবে না, সেক্ষেত্রে ক্লাসিফাইড ফল্টটা বেড়ে যাবে। তো এই হচ্ছে আজকে টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক ইন্টারভিউ ছিল, তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।